ভারতের দিল্লিতে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কোন কুতুবের নামে সে মিনার দাঁড়ানো আছে আজ দিল্লি শহরে? ওলি কামেল কুতুবুল আলম আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার। কেমন কুতুব তিনি বলবো কি? সামান্য সময় ইন্তেকালের আগে খাদেম রে বলে গেলেন, ও খাদেম, সময় বাকি নাই, ইন্তেকাল হয়ে যাবে, দুইটা ওসিয়ত করে যাই, পালন করবা। এক নাম্বার, ইন্তেকাল হওয়া মাত্র তাড়াতাড়ি কবরে জানাজা পড়ায় দাফন করবা। কারণ নবীজির হাদিস হলো, মাইয়েতের উপরে রাখবা না, বেশিক্ষণ রাখলে মাইয়েতের কষ্ট হবে। আমরা করি উল্টা, বরফ মার, মেডিসিন মার, 3 দিন হয় আর মাটির উপরে বাক্সা খিলাইয়া। কেন? সন্তান সিঙ্গাপুরে আছে, ও আসতে হবে। কেন? বলে আসবে কেন? আসার পরে বাবার গলা জড়ায় চিৎকার দিবে, চিৎকার দিলে কি হবে? বাবায় জিন্দা হয় সন্তানের আব্বু কয়া ডাক দিবে। তাহলে এই সময়টা কেন? নবী কয় তাড়াতাড়ি দাফন কর। তুই কেন চালাকি করলি রে মুমিন? নবীর কথা মতো দাফন করার পরে সন্তানটা আসিয়া বাবার গলা জড়ায় যে চিৎকারটা দিত, ওই চিৎকারটা যদি মসজিদে গিয়া দেয়, বাবার কবরের আযাব এই খাদেম, 1 নম্বরে আমার জানাজা তাড়াতাড়ি পড়ে কবরে দিবি। 2 নম্বর, আমি কুতুবউদ্দিনের মরণের খবর পাইলে ভারতের হাজার হাজার উলামায়ে কেরাম আসবে, জানাজার ইমামতির জন্য ময়দানে হাজির হবে। খাদেম ভালো করে শুনে নাও, আমার জানাজা যে কোনো আলেম আইসা না পড়ায়, আমার কথাটা তুমি বলে দিও, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকবে, সে আমার জানাজা পড়াবে। তুমি উলামায়ে কেরামদের সামনে এই 4টা গুণের কথা বলবা। কুতুবউদ্দিনের কথা মতো এই 4 গুণালা আলেম যদি থাকো, জানাজা পড়ায় দাও। যদি 4 গুণালা ব্যক্তি না থাকে, আমি কুতুবউদ্দিনের জানাজা যেন না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানে লাশ হাজির করে ঘোষণা দিলেন যে মহাসমুদ্রের উলামায়ে কেরাম 1 নাম্বার ওসিয়ত করলেন আমাদের কুতুবউদ্দিন সাহেব, তাড়াতাড়ি জানাজা কমপ্লিট করে দাফন করো। 2 নাম্বার ওসিয়ত হলো, 4 গুণালা ব্যক্তি যদি থাকো, তাড়াতাড়ি জানাজার ইমামতি করে জানাজা পড়ায় দাও। 4 গুণালা ব্যক্তি যদি না থাকো, জানাজার সামনে আসবা না। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো, যেই বান্দা জীবনে কোনদিন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, যেগুলো পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, জীবনেও ওই 4 রাকাত সুন্নাত কখনো ছাড়ে নাই। 1-2 মাস ধাক্কা দিয়ে নেওয়া যায়, জীবনেও আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত ছুটে নাই। ময়দান গেছে লবণের মতো দুর্বল। এই কি সম্ভব? এইভাবে কয় গুণ? ঘুমান এইভাবে কয় গুণ? 1 নাম্বার গুণ, জীবনেও আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত জীবনে ছুটে নাই। খাদেম একটা করে 4টা গুণ বলেন আসেন, 4 গুণওয়ালা জানাজা পড়ায় দেন, ময়দানে আওয়াজ নাই। খাদেম আবার চিল্লায় বলেন আসেন, খবর নাই। আবার চিৎকার দিয়ে বলে আসেন, খবর নাই। এইবার খাদেম ডাক দিয়ে বলে, কেন কষ্ট দাও? 4 গুণালা মানুষ তো আছো, না থাকলে তো কুতুবউদ্দিন এমনিতেই বলিয়া যাইতেন না। কষ্ট না দিয়া জানাজা পড়ায় দাও। আল্লাহর বান্দা খাদেম যখন চিল্লায়া বলল, ময়দানের পেছন থেকে এক আল্লাহর গোলাম চিল্লায়া আমাকে রাস্তা করে দাও, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার জায়গা দাও। সবাই তাকায় দেখে এক আল্লাহর বান্দা রুমাল দিয়া চেহারা ঢাকিয়া কান্না করতে করতে কুতুবউদ্দিনের কাছে যায়। সামনে গিয়া বলেন, কুতুবউদ্দিন, এমন একটা সর্বনাশ করলি, আমার এই 4টা গুণের খবর আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ জানে না, আমার ছেলে মেয়ে স্ত্রীও জানে
চার গুণের খবর আমার আল্লাহ জানে। আমার মাওলার সাথে কথা বলার পাসওয়ার্ড হলো এই চার গুণ। আজকে এমন জায়গায় ঠেকায় দিলি, গোপন নাজা পড়ায় দিলাম। এমন ব্যক্তিটাকে ভারতের মধ্যে এই চার গুণালা গুণ নিয়ে জানাজা পড়ায় দিলেন। ইতিহাস পড়ে দেখো, ভারতবর্ষের ইতিহাস। ওই বান্দা জঙ্গলার কোনো মনীষী না, কোনো সাধক না, পীরের কোনো খানকার নির্ধারিত কোনো পীর না। ওই বান্দা হলো ভারতের রাষ্ট্র পরিচালনাকারী একজন রাষ্ট্রনায়ক, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি।